কয়েকদিন ধরে ইচ্ছে করছিল পিঠা খাবো, কিন্তু বাচ্চা নিয়ে আমি তো সময় বের করতে পারছিলাম না। তো বোন আসছে বাসায় আর সাথে মাও আছে, তাই এই দায়িত্বটা মায়ের উপরই দিয়ে দিলাম। পিঠা পুলি বানাতে আমাদের চাইতে কিন্তু মায়েরাই বেশি উস্তাদ থাকে। মাকে বললাম মেরা পিঠা বানাও। মেরা পিঠা আমাদের নরসিংদীর খুবই বিখ্যাত একটি পিঠা। মায়ের হাতের মেরা পিঠা রেসিপি আজকে আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। এখানে 2 কেজি ভেজা আতপ চাল গুঁড়া করে নিয়েছি। তারপর এই গুঁড়িগুলোকে অল্প অল্প করে ডেকচিতে নিয়ে মাটেলে নিয়েছি। এখানে চালের পরিমাণটা একটু বেশি করে নিয়েছি, কারণ এখন খেয়ে যে পিঠাগুলা থাকবে এগুলা সকালে খোলা দিয়ে খেলে আরো বেশি স্বাদ লাগে। তারপর এখানে গুঁড়িগুলোর মধ্যে অল্প অল্প করে গরম পানি দিয়ে ভালো করে একটা কাই করে নিচ্ছে। কাইয়ের ভেতর যেন গুটি না থাকে সেটাও খেয়াল রাখতে হবে। আর কাইটা হয়ে গেলে এখানে হাতে অল্প অল্প কাই নিয়ে এভাবে সুন্দর করে বিভিন্ন শেপ দিয়ে দিতে হবে। এখন যে শেপটা দিচ্ছে এই শেপটা আমার সবচেয়ে বেশি সুন্দর লাগে, স্টার শেপ। এখানে আমার বোন আর মা পিঠা বানাচ্ছিল আর ছোটবেলার নানা স্মৃতি গল্প করছিলাম। আমার নানি খুব সুন্দর পিঠা বানাইতো। তালের সিজন থেকে শুরু হইতো, তারপরে নতুন ধান, তারপর শীতকাল, মানে পিঠা চলতেই থাকতো বাড়িতে। আর এই মেরা পিঠা বানালে যেটা সবার আগে করতো আমাদের খুশির জন্য, সেটা হচ্ছে যে ঠুলি বানাইতো। দেখেন মা কিভাবে সুন্দর করে ঠুলি বানাচ্ছে। আজকে মা মাহির আর রাইসার জন্য বানাচ্ছে। ওরা তো খুবই খুশি দেখে। মাহির বলতেছে এটা কি, এটার মধ্যে ভাত রান্না করতেছো? এমন খুশি আমরাও হইতাম যখন নানি বাড়িতে ছোটবেলা যাইতাম, পিঠা খাইতাম। একটা কথা বলে না, নানি না থাকলে নানির বাড়ির মজা নাই। আজকে নানিও নাই, তাই আর জাতে পদের পিঠা করে এত এত কেউ খাওয়ায়ও না। দেখেন মা কি সুন্দর ঠুলি বানিয়ে উপরে আবার ঢাকনাও লাগিয়ে দিয়েছে। অনেকে হয়তো বলবেন আমি কেন পিঠা বানাচ্ছি না। আমি বাচ্চাদেরকে দেখতেছি মা আর বোন এখানে পিঠা বানাচ্ছে। এই শেপটাকে নাকি ছাগলের বানের শেপ বলা হয়, এটা শুনে তো আমি হাসতে অনেকগুলা পিঠা বানানো হয়েছে, কিন্তু তারপর এখানে একটা ছিদ্রযুক্ত ডেকচি নিয়েছে, যেটাকে আমরা পুইন বলি। এটাতে এখন ভাপ দিচ্ছে। ভাপ দিলেই পিঠা বানানো শেষ। তো সাথে ছিল শুটকি ভর্তা। এই পিঠা কিন্তু শুটকি ভর্তা ছাড়া মজা লাগে না। আমরা গরম গরম মেরা পিঠা খাচ্ছি এখানে সবাই বসে ভর্তা দিয়ে। বানানোর প্রসেসটা কিন্তু পুরোটাই আপনাদেরকে দেখিয়ে দিলাম। যারা এখনো খাননি তারা একবার হলেও ট্রাই করবেন, খুবই সহজ আর খুবই মজার। এই পিচ্ছি রাইসা বুড়িও দেখেন ভর্তা দিয়ে পিঠা খাচ্ছে। আর আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।